আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বাংলাদেশে নাস্তিকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশের যে কোনো নাস্তিক যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনোভাবে আমার সাথে বসতে চাই, আমি ইনশাল্লাহ বসবো। বাংলাদেশের নাস্তিকরা একথা বলে যে তাদের লজিক্যালি অ্যান্সারের প্রয়োজন, আমি লজিক্যালি অ্যান্সার দিব। তারা এরকম কথাও পর্যন্ত বলে যে আমরা বলি কোনো একটা জিনিসের সৃষ্টিকর্তা থাকে, ক্রিয়েটর থাকে, তো সমস্ত কিছু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারা এই প্রশ্নের বিপরীতে আমাদেরকে আবার প্রশ্ন ছুড়ে মারে, তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করলো বা আল্লাহ তাআলা কোথা থেকে আসলো? এই প্রশ্নের অ্যান্সারও আমি নাস্তিকদেরকে দিব। আপনারা এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করে দিবেন এবং কোনো একটি নাস্তিকের সামনে যদি আমার ভিডিওটি পড়ে, সেজন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করে। আমার কমেন্ট বক্সে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, আমার অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্ট চেক করব এবং আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। এবং কোন নাস্তিক কখন কিভাবে বসতে চায়, অনলাইন অফলাইন যেভাবে বসতে চায়, আমি সেভাবেই নাস্তিকদের সাথে বসতে প্রস্তুত রয়েছি এবং তাদের সমস্ত প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমি নাখান্দা গুনাহগার দিব। আর আমি এটা তাদেরকে ইসলামের পথে আনার জন্য, হ্যাঁ, তারা যদি ইসলামের পথে আসতে চায় তাহলে তো খুব ভালো। হ্যাঁ, আমি যদি অ্যান্সারগুলো দেওয়ার পরে যদি তারা ইসলামের পথে আসতে চায় খুব ভালো, আর যদি না আসতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে একটি আয়াত নাজিল করেছেন, ইউদিল্লাহু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। তাহলে আমি মনে করব যে তারা সে আয়াতেরই অন্তর্ভুক্ত, পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। এবং আমি এটার জন্য আমি বসতে প্রস্তুত রয়েছি, এটার জন্য আমি বসতে চাচ্ছি যে আমার আরও 8-10টা মুসলিম ভাই যাতে নাস্তিকদের কথা শুনে বিশ্বাস না করে, নাস্তিকদের পথে চলে না যায়, নাস্তিক না হয়ে যায়। নতুন প্রজন্ম তাদের এই যেরকম বানোয়াট লজিক্যালি তারা যে মানুষের ব্রেইন ওয়াশ করার চেষ্টা করতেছে, এই ব্রেইন ওয়াশের ফাঁদে যাতে আমার নতুন প্রজন্মরা না পড়ে যায়, সেজন্য আমি নাস্তিকের সাথে বসবো। যদিও কোনো নাস্তিকের সাথে বসা উচিত নয়, কারণ তারা কখনো মেনে নেবে না, কখনো আপনার কথা মেনে নেবে না। আপনি যত চুক্তি দেখান, যত আপনি দলিলই দেন না কেন, তারা কখনো এগুলো মেনে নেবে না। তারপরেও আমি নাস্তিকদের সাথে বসবো। কেননা আমার যারা নতুন প্রজন্ম রয়েছে, হ্যাঁ, তারা যাতে নাস্তিকদের ফাঁদে না পড়ে যায়, সেই জন্য আমি নাস্তিকদের সাথে বসবো। জাতি দেখবে যে নাস্তিকরা মিথ্যা, বানোয়াট, ইসলাম সত্য এবং ইসলামী পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।